আজকে আমরা যে জিনিসটা দেখাই দেখেন এই যে একটা দেখেন কলাম দেখতেছেন এটা একটা কলাম কিন্তু সো এই কলামটা খুবই ছোট হয়তোবা আপনার দেখেন এখানে যে কলামটা দিয়েছে কলামের কিন্তু ছাদের উপর দেখেন রড একটু কম ধরেন আপনার যদি হচ্ছে 1.5 ইঞ্চি ঢালাই দেন আপনার এখানে আধা ইঞ্চিও থাকবে না যদি আমরা একতলাও বিল্ডিং দিই সেক্ষেত্রেও এরকম রাখা যাবে না দেখেন এখানে কি করছে একদম আলাদা আলাদা একটা বিষয় শুধু এইটা না এখানে দেখেন আপনি হচ্ছে 1 ইঞ্চি থাক দূরের কথা যদি আমরা ছাদের উপর হচ্ছে আমরা 1/2 ইঞ্চি ঢালাই ধরি তাহলে 1/2 ইঞ্চি ঢালাইয়ের মধ্যে কিন্তু রড নাই সো এখন পরে যদি আপনি 2 তলা করতে যান তাহলে তো বিপদে পড়বেন একটা বিষয় আর যদি 2 তলা নাও করেন যদি আপনি একতলাও করেন তারপরে বিপদ আছে এই রডটা হচ্ছে আপনার হচ্ছে এখানে হুক করে দেওয়া উচিত যেহেতু আপনি 2 তলা দিবেন না একদম কনস্ট্যান্ট সেক্ষেত্রে এটাতে হুক করাটা সবচেয়ে বেশি উত্তম তো আপনি যদি একটা না এইদিকে দেখেন আমি দেখাচ্ছি এরকম দেখেন এটাতেও সেম অবস্থা দেখেন এইটাতেও সেম অবস্থা এখানে দেখেন কলামের কি অবস্থা এগুলো ছোট কলামগুলা মানে এগুলো বড় কলামগুলো না এগুলো সাইডের কলামগুলো ছিল সো এটাও দেখেন আপনার যদি এই পাশেটাও দেখি দেখেন এই পাশেটাও যদি দেখি এটাও দেখেন আলাদা একটা বিষয় সো এখানে দেখেন এটারও আরও বেশি এটা হচ্ছে আপনার বিমটাও ভালো করে পায় না এটা আরও হচ্ছে আপনার উপরের দিকে উঠবে তো সো উপরের দিকে উঠলে কিন্তু বিমটাও পাবে না তাহলে এরকম ছোটো কিন্তু কলাম দেওয়া যাবে না কলামটা হচ্ছে নিম্নে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনার হচ্ছে যে যদি হচ্ছে আপনি 2 তলা না করেন কোনো সমস্যা নাই তবে আপনি যেটা করতে হবে এটাকে হুক করে দিবেন হুক সিস্টেম করে আটকে দিবেন আমরা যেরকম হুক করে দিই হুক করে হচ্ছে আটকে দিই ধরেন হচ্ছে এটাকে উপরের দিকে তুইলা আমরা এরকমভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আটকে দিলেও হবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো সবাইকে রিকোয়েস্ট করব এটা কখনোই করা যাবে না সো এরকম না দেখেন এই কলামটাতে দেখেন এই কলামটাতেও হচ্ছে ধরেন হচ্ছে আপনার যে রাখা হয়েছে এই দেখেন এখানে হচ্ছে ধরেন আমি যদি এখানে ধরি এই পাশটা যদি লেভেলিংয়ের পর তাহলে ধরেন হচ্ছে আপনার 6 থেকে 7 ইঞ্চি ঠিক আছে সর্বোচ্চ উচ্চতা আছে সো বুঝলাম এটা 2 তলা করবেন না কোনো সমস্যা নাই 2 তলা না করলে 1 তলা তো করবেন তাহলে এই রডগুলা আগে থেকে হচ্ছে আপনি ভিতরে দিয়ে দেন ডালাই নিচে দিয়ে দেন যেহেতু হচ্ছে আপনি এটা 2 তলা করবেন না ঠিক আছে যেহেতু ফাউন্ডেশনের ছিল 1 তলা সো এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা শুধু এটা না আমি যদি আরেকটা খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অফার সেটা হচ্ছে আপনারা যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনি SMS করতে পারেন তালা সো এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা শুধু এটা না আমি যদি আরেকটা কলাম দেখাই দেখেন আমি যদি এই পাশের কলামটাও দেখাই এটা দেখাই এটা সো দেখেন এই কলামটাও দেখাই সেম কাহিনী সিঁড়ির রুমের জন্য কি আসলে দরকার ছিল না সিঁড়ির রুমটা কি দিবেন না ডেফিনেটলি সিঁড়ির রুমটা দিবেন সো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ল্যাপিংটা হচ্ছে দেওয়া দরকার ছিল সো এখানে দেখেন আমাদের কতটুকু আছে ধরেন আমি যদি কাভারিং এখানে দেই সো এখান থেকে দেখেন 1 ফিট থাক দূরের কথা এখানে হচ্ছে 6 থেকে 8 ইঞ্চি আছে সো এই ধরনের ভুল করা যাবে না সো এগুলো এখন ডালাই দেওয়ার সময় এগুলোকে রড অ্যাড করতে হবে সো আমি সবাইকে বলি এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার বিল্ডিংটা কিন্তু আসলে 5 বছর 20 বছরের জন্য করেন নাই আপনার বিল্ডিংটা 50 বছর 100 বছরের জন্য করছেন তাহলে এই ভুলগুলো যদি করেন এত লক্ষ টাকা খরচ করে তাহলে আপনারা কিন্তু লস ঠিক আছে তাই সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা ফলো করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের জেলাতে হয়তো বা আমি যেতে পারি তো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে